জনাব ওসমান গনি ভাই একটি প্রশ্ন করেছেন, মাননীয় মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হলো যে ইসলামে খেলার বিধান কি, খেলা জায়েজ আছে কি না, বিশেষ করে তাস, পাশা, দাবা, লুডো ইত্যাদি খেলাগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে কেমন? অনেক সময় এসব খেলা শরীরের চর্চা না হলেও মনের তিক্ততা দূর করার জন্য খেলা হয়, তখন এটা কতটুকু জায়েজ হবে জানিয়ে বাধিত করবেন। বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই। ইসলামে খেলা কি, খেলার বিধান কি, এই সম্পর্কে জানতে হলে আমরা বলবো, ইসলামে মৌলিকভাবে কিছু সংখ্যক খেলাকে নাজায়েজ এবং হারাম ঘোষণা দিয়েছে, আবার কিছু সংখ্যক খেলাকে শর্ত সাপেক্ষে জায়েজ বা হালাল ঘোষণা দিয়েছে। শর্ত যদি না পাওয়া যায় তাহলে ওই খেলাটা হারাম ঘোষণা দেওয়া হয়েছে। মৌলিকভাবে যেই খেলাগুলো হারাম ঘোষণা দেওয়া হয়েছে সেইগুলো হলো দাবা, তাস এবং পাশা ইত্যাদি। এইসব খেলাগুলো মৌলিকভাবে ইসলামে হারাম ঘোষণা দেওয়া হয়েছে। এই খেলাগুলো সম্পর্কে হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হজরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। আবু দাউদ শরীফের 4941 নং হাদিস, বাবুন ফিন্নাহি আনিল লা'বি বিন্নারদি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন্নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নারদেশির খেলা খেলবে, শতরঞ্জ খেলা খেলবে, সেই ব্যক্তি যেন শূকরের গোশত এবং রক্ত দ্বারা হাত রঞ্জিত করল। অন্য রাওয়ায়াতে আছে, সেই ব্যক্তি যেন আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করল। এই হাদিসগুলোর উপর ভিত্তি করে ইসলামে মৌলিকভাবে দাবা, তাস, পাশা, শতরঞ্জ এবং নারদেশির খেলাগুলো চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। অতএব এই খেলাগুলো কোনোভাবেই খেলা জায়েজ নয়। দ্বিতীয়, ইসলামে কিছু সংখ্যক খেলা শর্ত সাপেক্ষে জায়েজ বা হালাল ঘোষণা দিয়েছে। শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেই সমস্ত খেলাও হারাম ঘোষণা দেওয়া হয়েছে। আল বাহরুর রায়েক নামক ফিকহ কিতাবের 3 নম্বর খণ্ডের 385 নং পৃষ্ঠায় বাবুন ফিল কারাহিয়াতি অধ্যায়ের মধ্যে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে যে কয়েকটি শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক খেলা জায়েজ আছে। তন্মধ্যে যে শর্তগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো হলো, নাম্বার 1, খেলাধুলায় অবশ্যই কসরত তথা ব্যায়াম থাকতে হবে। এটি শরীর চর্চার জন্য হতে হবে। যদি শরীর চর্চার জন্য না হয় কিংবা ব্যায়াম না থাকে তাহলে এই খেলা জায়েজ নয়। নাম্বার 2, খেলাধুলায় অবশ্যই বাজি না থাকতে হবে। যদি কোনো খেলায় বাজি থাকে তাহলে সেই খেলা জায়েজ নয়, বরং হারাম। নাম্বার 3, খেলাধুলায় পর্দা লঙ্ঘন করা যাবে না, অর্থাৎ ফরজ যেই সতরটা আছে সেই সতরগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। নাম্বার 4, খেলাধুলায় অযথা সময় ব্যয় করা যাবে না। নাম্বার 5, খেলাধুলায় লিপ্ত থাকার কারণে আল্লাহর স্মরণ, নামাজ, রোজা, ইবাদত থেকে গাফিল হতে পারবে না। নাম্বার 6, মৌলিকভাবে খেলাধুলাগুলোর বৈধতা থাকতে হবে। যিনি খেলবেন তিনি এটাকে পেশা বা নেশা হিসাবে গ্রহণ করে নিতে পারবেন না, বরং কেবলমাত্র আমোদ প্রণোদন এবং শরীর চর্চার জন্যই সেটাকে গ্রহণ করতে পারবে। এই দৃষ্টিকোণ থেকে এই শর্তগুলো অনুযায়ী আমাদের দেশে অনেকগুলো খেলা নাজায়েজ হয়ে যায়। যেমন ফুটবল খেলা স্বাভাবিকভাবে আমরা চর্চার জন্য খেললেও কিন্তু সতর ডাকা হয় না, ফরজ তরক করা হয়। অতএব ফরজ তরক করার কারণে এই ফুটবল খেলা নাজায়েজ। ক্রিকেট খেলা সারাদিন সময় নষ্ট হয়, অতএব ক্রিকেট খেলাও জায়েজ আসতেছে না। এবং প্রশ্নে উল্লিখিত লুডো খেলার কথা বলা হয়েছিল, যেহেতু লুডো খেলার মধ্যেও সময় নষ্ট হয়ে যায়, এই দৃষ্টিকোণ থেকে লুডো খেলাটাও নাজায়েজ। আপকে মাসাইল আর উনকা হল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে লুডো খেলা মাকরুহ তাহরিমি। এর পক্ষে মুয়াত্তা মুহাম্মদ নামক হাদিসের কিতাবের 948 নং হাদিস, বাবুন ফদলুল হায়াই অধ্যায়ের মধ্যে একটি হাদিস উপস্থাপন করা হয়েছে।
قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির ইসলামটার সৌন্দর্য প্রকাশ পাবে সে যখন অনর্থক কাজগুলো ছেড়ে দিবে। লুডো খেলাটা একটা অনর্থক কাজ এবং লুডো খেলাটা একটা অনেক সময় নষ্ট হয়। এই দৃষ্টিকোণ থেকে লুডো খেলাটাও নাজায়েজের আওতায় পড়ে যায়। তাছাড়া মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, প্রকৃত মুমিন তারাই যারা অযথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। এই দৃষ্টিকোণ থেকে লুডো খেলা থেকে বিরত থাকাটাই একজন মুমিনের জন্য বাঞ্ছনীয় এবং তার অনেক উপরের একটা গুণাবলীর বহিঃপ্রকাশ। তবে হ্যাঁ, কিছু সংখ্যক মনীষী লুডো খেলাটাকে এই দৃষ্টিকোণ থেকে জায়েজ বলে থাকেন যে শরীরের তিক্ততা এসে গেছে কিংবা শরীরের মধ্যে অলসতার ভাব চলে এসছে, তাহলে একেবারেই সংক্ষিপ্ত পরিসরে যদি অল্প কিছু সময়ের জন্য যদি খেলেন তাহলে খেলা যেতে পারে, অবকাশ দিয়েছেন। তবে এক্ষেত্রেও না খেলাটাই একজন মুমিনের জন্য উত্তম এবং ভালো একটা কাজ। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।